ওয়েলকাম টু হিস্টোরি ক্লাস। আমি অরবিন্দ স্যার। আজকে আমরা আলোচনা করব সেমিস্টার ফোরের ইতিহাস অনার্সের CC9 পেপারের সাজেশান নিয়ে। অলরেডি আমি তোমাদের পেপার 8-এর সাজেশান আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের মধ্যে যদি কেউ সেই সাজেশানের ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার ইউটিউবের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। এছাড়া আমি আমার ডেসক্রিপশান বক্সে পেপার 8-এর সাজেশানের লিঙ্কটি দিয়ে রাখবো, তাই যে কেউ ওই লিঙ্ক থেকে গিয়েও কিন্তু দেখতে পারো। তাহলে আমরা আজকে আলোচনা করছি CC9 পেপার 8-এর মতো। CC9-এর কোশ্চেনের প্যাটার্ন কিন্তু একই রকমের। CC9-এর ক্ষেত্রেও কিন্তু আমরা বেশ কিছু প্রশ্নকে স্টার সিম্বল দিয়ে রেখেছি। আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছিলাম যেগুলোর পাশে স্টার দেওয়া থাকবে সেই সব প্রশ্নগুলোকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করবে। আরেকটা কথা, আমি যে প্রশ্নগুলোকে দুটোর মধ্যে একটা বলবো কনফার্ম, সেগুলোকে কিন্তু তোমরা সুনিশ্চিতভাবে করবে, না হলে কিন্তু পরীক্ষার সময় সমস্যা হবে। আমরা প্রথমে 5 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। 5 নম্বরে মোট 4টে কোশ্চেন লিখতে হয়। কোশ্চেন নাম্বার 1, কবুলিয়ত বা কাবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো। 2 নম্বরে রয়েছে আকবরের সুলহ ই কুল নীতির তাৎপর্য কি ছিল। কোশ্চেন নাম্বার 3, মনসবদার ও জায়গিরদার শব্দ দুটি কি সমার্থক ছিল। ওর পাশাপাশি রয়েছে মনসবদারদের জাট ও সওয়ার পদের মধ্যে পার্থক্য কি ছিল। এই দুটো কোশ্চেন কিন্তু কনফার্ম পড়বে। দুটো কোশ্চেনের মধ্যে যদি দুটো না পড়ে একটা কোশ্চেন কিন্তু কনফার্মলি পড়বে। তাই এই দুটো প্রশ্নকে কিন্তু খুব ভালো করে দেখার চেষ্টা করবে 3 এবং 4-এর দাগের। কোশ্চেন নাম্বার 5, খুদকস্ত ও পাইকস্ত রায়ত বলতে কি বোঝাও। অনেক সময় এটাকে পাইকাস্ত না বলে পাহিকস্ত বলে কথাটাও কিন্তু লেখা থাকে। কোশ্চেন নাম্বার 6, প্রথম পানিপথের যুদ্ধ ও খানুয়ার যুদ্ধের গুরুত্বের পার্থক্য নিরূপণ করো। তবে তোমরা কিন্তু একটা কথা মাথায় রাখবে, অনেক সময় শুধুমাত্র প্রথম পানিপথের যুদ্ধ 5 নম্বরে পড়তে পারে, আবার খানুয়ার যুদ্ধও কিন্তু শুধুমাত্র 5 নম্বরের জন্যও পড়তে পারে। তাই যখন এই ধরনের কোনো কোশ্চেন প্র্যাকটিস করে রাখবে, তাই আশা করছি দুটো 5 নম্বরের মতো করে প্র্যাকটিস করে রাখবে। কোশ্চেন নাম্বার 7, জাপ্তি ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেন নাম্বার 8, হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্যকে প্রভাবিত করেছিল বা নিয়ন্ত্রিত করেছিল। আমরা মোট 8টা কোশ্চেনের পাশে স্টার সিম্বল দিয়ে রাখলাম। তোমরা ভালো করেই জানো তোমাদের 8টা কোশ্চেনের মধ্য থেকে 4টে কোশ্চেন লিখতে হয়। আশা করছি তোমরা যদি এই 8টা কোশ্চেনকে প্রিপারেশন নাও 4টে পাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া অতিরিক্ত প্রশ্ন হিসাবে তোমরা আরও 2টি প্রশ্ন করে রাখবে। এক হচ্ছে বন্দর শহর হিসাবে সুরাটের গুরুত্ব কী ছিল। কোশ্চেন নাম্বার 10 হচ্ছে মুঘল যুগে সুফি সিলসিলার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। যদি কেউ এই দুটো প্রশ্নও না পড়ে থাকো তার জন্য প্রথম 8টা কোশ্চেন সুনিশ্চিতভাবে পড়া থাকে। এবার আমরা 10 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। 10 নম্বরের ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা কী ছিল। কোশ্চেন নাম্বার 2, আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল। কোশ্চেন নাম্বার 3, আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। এই 3টে কোশ্চেন যদি কেউ প্র্যাকটিস করে রাখে, যদি কেউ ভালোভাবে পড়ে থাকে, সে সুনিশ্চিতভাবে ধরে রাখতে পারো দুটো কোশ্চেন কনফার্ম পাবে।
তিনটে কোশ্চেন পড়লেই কিন্তু দুটো কোশ্চেন কিন্তু সুনিশ্চিতভাবে পড়বে, এটা 200% শিওর, সেই কথাটা বলে দিলাম। ভালো করে প্রস্তুতি নেবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, শেরশাহ প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি বিশ্লেষণ করো। কোশ্চেন নাম্বার 6, মুঘল ভারতের ইতিহাস চর্চায় আবুল ফজলের অবদান আলোচনা করো। অনেক সময় আবুল ফজল কিন্তু 5 নাম্বারের ক্ষেত্রেও কিন্তু আসে, সেহেতু তোমরা চাইলে 5 নাম্বারের জন্য একটু দেখে রাখার চেষ্টা করবে। আশা করছি 10 নাম্বারের পড়লে কারোর 5 নাম্বার লিখতে খুব একটা সমস্যা হয় না, তাই 10 নাম্বারের জন্য প্রস্তুতি নেবে, তাহলে 5 নাম্বার সুনিশ্চিতভাবে লিখতে পারবে। কোশ্চেন নাম্বার 7, মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য কী ছিল। এই প্রশ্নটাও কিন্তু 5 নাম্বারের জন্য আসে। কোশ্চেন নাম্বার 8, মুঘল যুগে কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা আলোচনা করো। কোশ্চেন নাম্বার 9, মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি কী ছিল। আমি কিন্তু 7টা কোশ্চেনের পাশে স্টার দিয়ে রেখেছি, আর দুটো অতিরিক্ত কোশ্চেন বলে রেখেছি, তাই চাইলে তোমরা 7টা কোশ্চেনকে সুনিশ্চিতভাবে পড়বে, তার সঙ্গে সঙ্গে এই দুটো প্রশ্নকে দেখে রাখার চেষ্টা করবে। আমি খুব শীঘ্রই তোমাদের পেপার 10 এবং এসএসসি B2 এর সাজেশনের ভিডিও আপলোড করে দেব, তাই যদি কেউ ওই দুটি ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আগে তোমার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।